মহাভারতে খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে, যেখান থেকে বোঝা যায় যে নাম আর নামই অভেদ। বলছি, কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির এখন তিনি রাজা হয়েছেন। যখন খুব ঘটা করে মহারাজ যুধিষ্ঠিরের রাজ অভিষেক হচ্ছে, তখন যুধিষ্ঠির প্রথম সিংহাসনে এসে বসলেন। পাত্র মিত্র সভাসদগণ সকলে চারিদিকে বসেছেন। প্রত্যেকের মনে খুব আনন্দ। কেন না, অশুভ শক্তিকে বিনাশ করে আজকে অধর্মকে পরাজিত করে, অধর্ম পরাজিত হয়েছে, ধর্মের জয় হয়েছে। যুধিষ্ঠির মহারাজ তাদের রাজ্য পুনরায় ফিরে পেয়েছেন, তাই তাদের মনে আজ বড় আনন্দ। যুধিষ্ঠির মহারাজ রাজ অভিষেক হয়েছে, তিনি রাজ সিংহাসনে বসেছেন। তিনি রাজ সিংহাসনে বসে তার চার ভাইকে আদেশ করছেন, শোনো হে ভাতৃকুল, তো তোমরা আমার পরম প্রিয়। শোনো, তোমরা সকলে আমার খুব প্রাণের প্রিয়। আমাদের রাজ্য হচ্ছে ধর্মরাজ্য। সমস্ত অধর্মকে পরাভূত করে, সমস্ত অন্যায় অবিচারকে নাশ করে আমরা এই ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করেছি। তাহলে আমরা এই যে রাজ্যটা ফিরে পেয়েছি, এটা হলো ধর্মরাজ্য। তাহলে আমাদেরকে যেন তেন প্রকারে আমাদের এই ধর্মরাজ্যকে রক্ষা করতে হবে। ভাতৃমণ্ডলী বললেন, মহারাজ আপনি যেমনটি বলবেন আমরা তেমনটি হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, শোনো, তোমরা চার ভাই সর্বক্ষণ লক্ষ্য রাখবে আমাদের এই ধর্মরাজ্যে কখনো যেন কোনো অবিচার, অধর্ম, কোনো কুকর্ম না হয়। কুকর্ম, অধর্ম অর্থাৎ যে কর্ম করলে ধর্ম নাশ হয়, তোমরা সবসময় লক্ষ্য রাখবে আমাদের রাজ্যে যেন কোনো এরকম অধর্ম কার্য না হয়। ভীম, অর্জুন, নকুল, সহদেব চার ভাই বললেন, হে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না। আগামীকাল প্রভাতেই আমরা স্নান আহ্নিকাদি সেরে চার ভাই চারদিকে রওনা হয়ে যাব। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে আমরা রওনা হয়ে দেখব আমাদের ধর্মরাজ্যে যেন কোনো প্রকার কোনো অধর্ম করতে কেউ না পারে। ধর্মবিহীন কর্ম কেউ যেন না করতে পারে। আমরা চার ভাই ঘুরে ঘুরে দেখব। অর্জুন বললেন, আমি যাব দক্ষিণে। ভীম বললেন, আমি যাব উত্তরে। আর নকুল, সহদেব তারা বললেন, আমরা যাব পূর্ব পশ্চিমে। তাই হলো কথা মতো চার ভাই অতি প্রভাতে উঠে স্নান আহ্নিক আদি সেরে চার ভাই চারদিকে রওনা হয়ে গেলেন। অর্জুন তার কপিধ্বজ রথখানা নিয়ে তিনি রাজপথে বাহির হয়েছেন। তো দক্ষিণ দিকে যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন অপরূপ সুন্দরী সাতজন ললনা। তারা বিচিত্র অলংকার পরিধান করে সহাস্য করতে করতে রাজপথে তারা চলেছে। অমনি অর্জুন তাদেরকে দেখে রথখানা নিয়ে তাদের সম্মুখে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বললেন, শোনো হে সুন্দরী ললনাগণ, তোমরা কারা? তোমাদের আত্মপরিচয় দাও। আর তোমরা রাজপথে বাহির হয়ে কোথায় চলেছ? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমাদের হচ্ছে ধর্মরাজ্য। আমরা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য আমরা বেরিয়েছি। আমাদের এই ধর্মরাজ্যে কেউ যেন কোনো পাপাচার, অবিচার, অনাচার করতে না পারে, সেটা আমরা দেখবার জন্য আমরা রাজপথে বাইর হয়েছি। তাহলে তোমরা আত্মপরিচয় দাও, তোমরা কারা, কোথায় চলেছ? তখন ওই সপ্তগণিকা বাঁকা চোখে অর্জুনকে দেখলেন, বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি কি আমাদেরকে দেখে কিছু বুঝতে পারছেন না? আমরা কারা? বললেন, না। তোমাদের আত্মপরিচয় দাও। বললেন, আমরা হলাম সপ্তগণিকা। আমরা হলাম এই সাতজন সপ্ত প্রতীকতা। তো আমরা এই যে আমাদের দেহ পোষারা, এই যে সুন্দর শরীরটা, এই দেহ পোষারা আমরা সাজিয়ে নিয়ে রাজপথে বাহির হয়েছি। আমাদের এই দেহ পোষারা আমরা সুন্দর যুবকের কাছে
বিক্রি করব, বিনিময়ে যে অর্থ পাবো সে অর্থ দিয়ে উদরের ভরণ পোষণ করব। একথা শ্রবণ করে অর্জুন বললেন, দাঁড়াও হে সপ্তগণিকা, তোমাদেরকে আমি বললাম যে আমাদের এই ধর্মরাজ্যে কোন রকম অনাচার পাপাচার হীন কর্মে কেউ যেন লিপ্ত না থাকে, এটা দেখবার জন্য পথে বাহির হয়েছি আমরা। আর তোমরা এই হীন কার্য অধর্ম কার্য করবার জন্য তোমরা বেরিয়েছো, সাবধান, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। অমনি ধনুকে বাণ সংযোজন করলেন অর্জুন ওই সপ্তগণিকাকে হত্যা করবার জন্য। সপ্তগণিকা বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি আমাদেরকে হত্যা করতে চান কেন, কি কারণে? বললেন, তোমরা মহা পাপীয়সী, মহাপাতকী, তোমরা হীন কার্য রত, তাই আমি তোমাদেরকে হত্যা করব, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। তখন সপ্তগণিকা বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি তো আমাদেরকে মারবেন, হত্যা করবেন, একটু দাঁড়ান। একথা বলে অর্জুনকে দাঁড় করিয়ে তারা দেখলেন সামনে প্রবহমান গঙ্গা বইছে। তারা এই সপ্তগণিকা গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করে এলেন। স্নান করে তারা চলে যাচ্ছেন সেই পথ দিয়ে। অর্জুন বললেন, ওহে সপ্তগণিকা, তোমাদের সাহস তো কম নয়, আমি বললাম তোমাদের হত্যা করব, আমাকে এখানে দাঁড় করিয়ে তোমরা বললে একটু দাঁড়াও, আমাকে দাঁড় করিয়ে তোমরা চলে যাচ্ছ আমাকে না বলে, এত তোমাদের সাহস? তারা বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি আমাদেরকে হত্যা করতে চান কেন, আমাদের কি অপরাধ? বললেন, তোমাদের অপরাধ এখনো বুঝতে পারোনি, তোমরা গণিকা হীন কার্যে রত, তাই মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হও। বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি না কৃষ্ণ সখা, আপনি এত জানেন কিন্তু এটা জানেন না আমরা পাপীয়সী ছিলাম, কিন্তু এখন আর আমরা পাপীয়সী নই। আমরা গঙ্গাতে গিয়ে ডুব দিয়ে স্নান করে এসেছি, আমাদের সকল পাপ এখন ওই গঙ্গা বক্ষে রয়েছে। আমরা স্নান করে আমাদের পাপ মোচন করে, পাপ ধৌত করে আমরা এসেছি, তাই এখন আর আমরা পাপীয়সী নই। তাহলে যদি আপনি হত্যা করতেই চান, আমাদের নয়, ওই গঙ্গাকে হত্যা করুন। অর্জুন মনে মনে চিন্তা করছেন যে না, কথাটা কিন্তু ভুল বলছে না, কথাটা কিন্তু ঠিকই বলছেন। তাই অর্জুন রথখানা নিয়ে গঙ্গার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। উনি রক্তচক্ষু পড়ে তাকিয়ে কি করলেন না, ধনুকে বাণ সংযোজন করলেন। এমন সময় গঙ্গা থেকে শ্বেত বস্ত্র পরিহিতা গঙ্গা মাতা অর্থাৎ গঙ্গা দেবী প্রকটিত হলেন। এসে বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি আমাকে স্মরণ করেছো কেন? বললেন, আপনাকে স্মরণ করেছি, আপনি জানেন আমাদের ধর্মরাজ্য মহারাজ যুধিষ্ঠির ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। আমাদের রাজ্যে কোনো অনাচার অবিচার আমাদের রাজ্যে আমরা কেউ করুক, আমরা সেটা বরদাস্ত করব না। ওই যে সপ্তগণিকা দেখছেন, ওরা হীন কার্যে রত ছিল, ওদের সমস্ত পাপ গঙ্গায় স্নান করিয়ে তারা আপনার বক্ষে রেখে দিয়ে তারা চলে যাচ্ছেন। তাহলে এখন তাদের এই যে পাপ আপনি ধারণ করেছেন, আর গঙ্গাটা বয়ে চলেছে আমাদের রাজ্যের উপর দিয়ে, তাই আমাদের রাজ্যে কোনো অনাচার অবিচার পাপ আমরা রাখবো না, তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। গঙ্গা দেবীকে যখন বললেন, গঙ্গা মাতা বললেন, ও আচ্ছা। এমন সময় একজন নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণব কৃষ্ণনাম করতে করতে অতি প্রভাতকালে গঙ্গায় চলেছে স্নান করতে। গঙ্গা বললেন, হে দ্বিতীয় পাণ্ডব অর্জুন, একটু দাঁড়াও,
ওই নিষ্কিঞ্চন বৈষ্ণব গঙ্গাতে গিয়ে স্নান করলেন। স্নান করে করোয়াতে জল ভরে তিনি কৃষ্ণ নাম করতে করতে তিনি চলে যাচ্ছেন। গঙ্গা বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি আমাকে বধ করতে চান, আমার অপরাধটা কি? বললেন, আপনি আমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছেন। এই যে বললাম সপ্তকণিকার পাপ আপনার বক্ষে, তার স্নান করে ধৌত করে আপনার বক্ষে পাপ রেখে গেছে, তাই কোনো পাপাচার আমরা রাখবো না আমাদের রাজ্যতে, তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি এত জানো আর এটা জানো না? যেদিন আমার জন্ম হয়েছিল গোবিন্দ পাদপদ্ম থেকে, সেদিন আমি বলেছিলাম, হে প্রভু, তোমার চরণ থেকে আমার জন্ম, তাহলে এই যে গঙ্গায় যত পাপী তারা যখন স্নান করবে তাদের পাপ ধৌত করে আমার বক্ষে রেখে যাবে, তাহলে আমার উদ্ধার কিসে হবে? সেদিন গোবিন্দ বলেছিলেন যে গঙ্গা, বৈষ্ণবের চরণ ধুলি পরে যদি গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। যেদিন এই গঙ্গায় কোন নিষ্কিঞ্চন বৈষ্ণব সাধুগুরু স্নান করতে আসবে, সেদিন তুমি শুদ্ধ হবে, পবিত্র হবে, পাপ মুক্ত হয়ে যাবে সকল পাপ থেকে। শাস্ত্র বললেন যে এই যে অচল তীর্থ আর সচল তীর্থ, তীর্থ দু প্রকার, কাশী, বৃন্দাবন, মথুরা, রামেশ্বরম, কেদারবদ্রী, এগুলো হচ্ছে সব অচল তীর্থ, যেখানে যেতে হয় এবং সেই তীর্থের কৃপা লাভ হয় সেখানে গেলে পড়ে, এবং হৃদয়ের সকল কলুষ পাপ থেকে মুক্ত হওয়া যায় তীর্থে গমন করলে, তীর্থের আশীর্বাদে। আর একটা তীর্থ আছে সচল তীর্থ। সচল তীর্থ হলো যত সাধুগুরু বৈষ্ণব। বললেন, মহান্তের স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। যারা মহন্ত সাধু বৈষ্ণব তারা আসেন, তাদের দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মানে এই যে সচল তীর্থ, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে, কৃষ্ণ ভক্তকে দর্শন করলে হৃদয়ের পাপ সব দূরীভূত হয়ে যায়। তাই গঙ্গা দেবী বলছেন যে ওই যে দেখছো নিষ্কিঞ্চন ভক্ত, তিনি গঙ্গাতে স্নান করেছেন, আর স্নান করা মাত্রই আমার সমস্ত পাপ তাপ থেকে আমি মুক্ত হয়েছি, এবং সব পাপ ওই নিষ্কিঞ্চন ভক্তের কাছে রয়েছে। তাই যদি হত্যা করতে হয় আমাকে নয়, ওই বৈষ্ণবকে হত্যা করো। অর্জুন চিন্তা করছেন গঙ্গা দেবী তো কথাটা ভুল বলেননি, তিনি তো ঠিকই বলছেন। অমনি রথখানা নিয়ে অর্জুন ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের সামনে এসে দাঁড়ালেন।